আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার তৈরি করে দেখাবো আইসক্রিম। তো ৩টা লেয়ারে আইসক্রিম তৈরি করব। আশা করি ধৈর্য সহকারে দেখে নেবেন। তো আমার প্রথমে লাগতেছে হুইপ ক্রিম। তো অবশ্যই ভালো ব্র্যান্ডেরটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে ২ কাপ হুইপ ক্রিম নিব। নেওয়ার পরে হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে জাস্ট বিট করে নিতে হবে। প্রথমে লো ফ্লেমে, তারপর আস্তে আস্তে ফ্লেমটা হাই করে দিতে হবে। তো এভাবেই আমার ক্রিমটা আমি বিট করে নিব। ক্রিমটা যখন বিট করা হয়ে যাবে, আমার এর মধ্যে রাখবে চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তো এ পর্যায়ে আমি চিনি গুঁড়াই অ্যাড করে দিব। তারপর আমার লাগবে ভ্যানিলা এসেন্স। আমি এর মধ্যে কিছুটা ভ্যানিলা এসেন্স দিব। জাস্ট এটা ফ্লেভারটা অনেক ভালো আসে। তো তারপর এটা আমি পর্যায়ক্রমে আমি আবার লো ফ্লেমে, তারপর আস্তে আস্তে হাই ফ্লেমে বিট করে নিব। তো আমি যেহেতু এখানে 3 লেয়ার্স আইসক্রিম বানাবো, ভ্যানিলা, হোয়াইট ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিব। তার জন্য আমার লাগবে এখানে ম্যাঙ্গো। তো আমি কিছুটা ম্যাঙ্গো এখানে ব্লেন্ড করে নিব। নেওয়ার পর এটা আমি অ্যাড করে দিব। তারপর লাগবে আমার ম্যাঙ্গো ফ্লেভারটা আমি অ্যাড করে দিব। আর কিছুটা অরেঞ্জ ফুড কালার। তো অনেকটা আকর্ষণীয় হবে। যাই হোক, দেওয়ার পর আমি এটাকে আবার পুনরায়ভাবে প্রথমে লো, তারপর আস্তে আস্তে হাই করে বিট করে নিব। তো আমার আগে 2টা আইসক্রিমের চ্যানেলে আমার দেওয়া আছে আইসক্রিমের রেসিপি। তো এটা আমি কর্নফ্লাওয়ারের সাথে দুধের গ্রেভি তৈরি করে অ্যাড করছিলাম। তো আজকে আমি জাস্ট এটাই আমি ড্যানিশ অ্যাড করে নিয়েছি। যাই হোক, এভাবে আমার তারপরে পিঙ্ক ফুড কালার অ্যাড করে দিয়ে জাস্ট এটাকে আমি আবার সুন্দর করে বিট করে নিব। যাই হোক, আমার একে একে সবগুলো আমার ফ্লাফি সুন্দরভাবে স্মুথ একটা ক্রিম তৈরি হয়ে গেছে। আইসক্রিমের জন্য পারফেক্টভাবে তৈরি করতে হবে, তাহলে অনেকটা সুন্দর হবে। যাই হোক, এভাবে আমার এখন লাগবে একটা আইসক্রিম বোল। তো আমি এখানে আমি 3 লেয়ারে আমি এটাকে আমি সেট করে নিব। তার জন্য একে একে আমি এখানে 3টা লেয়ারে দিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ নিব। কাঁটা চামচের সাহায্যে এটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে একটু আঁকাআঁকির চেষ্টা করতেছি। আমি তেমন আঁকতে পারি না, বাট যাই, এভাবে একটু এলোমেলো করে দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমার এ সময় লাগবে আমার আমি কিছুটা চকলেট নিব। তো আমি চকলেটগুলো আমি কিউব কিউব করে কেটে নিব। নিয়ে জাস্ট ডেকোরেশন করছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাচ্চা ওইটা পছন্দ করে না, ও চকলেটটা পছন্দ করে। তো আমি চকলেটটা দিয়ে আমি ডেকোরেশনটা করে নিব। জাস্ট এভাবে যখন হয়ে যাবে, তখন এটাকে আমি ফ্রিজে 4 ঘন্টার জন্য আমি রেখে দিব। তো আপনারা চাইলে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন। তো এভাবে ঘরোয়াভাবে আইসক্রিমটা বানিয়ে নিলে অনেক পুষ্টিকর, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আইসক্রিম হয়ে যাবে। যাই হোক, আমার 4 ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আমার আইসক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো অনেকটা দেখতে আকর্ষণীয় হয়েছে, অনেকটা সুন্দর লাগতেছে। এবার আমি সার্ভ করে নিব। আমি এখানে একটা আইসক্রিমের বোল নিয়ে নিব সার্ভ করার জন্য। একা হাতে ভিডিও করতেছি, তার জন্য একটু ঝামেলা হয়ে যাইতেছে উঠানো। যাই হোক, তো এভাবে আমি আইসক্রিমটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ, কতটা ফ্লাফি আমার আইসক্রিমটা হয়েছে, জাস্ট অসাধারণ। তো এখানে আমি আর কিছু চকলেট রেখেছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য আমি উপরে সাজিয়ে দিব।
তো এভাবেই দেখতে পারতেছেন আমার আইসক্রিম রেডি হয়ে গেছে, আর জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো অসাধারণ। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। রেসিপি বানাইতে অনেকটা কষ্ট হয়, তো লাইক কমেন্ট করবেন। তো নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার শামসুন নাহার কিচেনে চলে আসবো। আসসালামু আলাইকুম।